আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেশি মুরগি দিয়ে দেশি সিম দিয়ে রান্না করব। এজন্য আগে পেঁয়াজ তেল দিয়ে দিলাম আর 2টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আর দারচিনি, তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এগুলো একটু কষিয়ে নিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, এগুলা ছোট চা চামচের 1 চামচ 1 চামচ দিলাম। একটু নেড়ে নিলাম কালারগুলো একটু বাইর হওয়ার জন্য। তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া একটু কমিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, ওইটাও একদম সামান্য দিলাম। সিম দিয়ে রান্না করব তো জিরার গুঁড়া বেশি দিলে ভালো লাগবে না খেতে। তারপর আমি দেশি মুরগিগুলো দিয়ে দিলাম, এগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি সিম ঢেলে দেব। এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়ি দিছে। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এই কষাবো। তারপর আমি সিমগুলো দিয়ে দিলাম। সিম থেকে পানি বাইর হবে, প্রথমে আমি পানি দিব না। একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলে কষাতে কষাতে পানি বাইর হবে অনেক। আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম, ফাঁকে ফাঁকে অফ ক্যামেরায় নেড়ে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিছে। সিমের পানি বাইর হয়ে একদম তেল ছেড়ে দিছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে তারপর ঢাকনা দিয়ে দেব। আমি কখনো রান্না করি নাই এভাবে, এই জীবনে প্রথম রান্না করলাম। ভালোই লাগছে এমনি খেতে, খারাপ লাগে নাই, অনেক ভালো লাগছে খেতে। যে আমার রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।